আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে একদম কাটায় কাটায় একটা। আমার বাসায় মানে কোনো কাজ হয় নাই, আমার বুয়া খালা এখনও আসে নাই। জাস্ট আমার সাহেবের রুমের পর্দাটা একটু চেঞ্জ করে দিলাম, পর্দাটা ময়লা হয়ে গেছিলো, বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, দিয়ে ভাবলাম যে ভিডিওটা অন করে নেই। খালা আসবে কিনা বোঝাও যাচ্ছে না, কেমন যেন একটা অস্থিরতা কাজ করতেছে। বাসায় প্রচুর পরিমাণে কাজ, আব্বা বাসায়, শ্বশুর বাসায়, আম্মা বাসায়, আমরা চারজন প্রত্যেকটা ঘরে ঘরে মানে মানে কাজের আর শেষ নাই। এই যে বালিশের কাভারগুলো চেঞ্জ করতে হবে, কত এলোমেলো হয়ে বসে আসছি। এই জাস্ট একটা রুমে ঢুকছি, ড্রয়িং রুমটা মোটামুটি গোছানো হয়েছে। মাহির নানি ডাকে তোমাকে। আর এই রুমে এখনও ঢুকি নাই, কেন যেন বাতাসে এ পরিমাণ ধুলা তা মানে মানে বোঝা যাচ্ছে, বলা যাচ্ছে না। আর কাপড় চোপড় অলরেডি ধুয়ে এই যে বারান্দায় দিয়ে দিচ্ছি, এখন আবার পর্দা টর্দাগুলো দিতে হবে। এই সাহেবের শরীরটা গতকালের আজকে একটু স্টেবল আছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ। সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, যাতে বাকি রোজাগুলো সুস্থভাবে সম্পন্ন করে ঈদটা শেষ করতে পারি, এই হলো কথা। তো যাই হোক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আস্তে আস্তে এখন কাজগুলো আগাই, কাজ নিয়ে যত বসে থাকবো কাজ ততই আরও পিছিয়ে যাবে। এই আর আজকে না কেমন যেন ক্লান্ত লাগতেছে আমার, মানে বুঝতে পারতেছি না, প্রচণ্ড পরিমাণে। রাতে ঘুমও হয়েছে, ঘুম যে হয় নাই তা না, কেন কেন যেন ভালো লাগতেছে না কোনো কিছু। সব কিছু মিলে মনটা খুব অশান্ত লাগতেছে। তো যাই হোক, দেখতে দেখতে যেহেতু 1টা বেজে গেল, আজকে গোসল করতে করতে মেবি 4টা বেজে যাবে, এর মধ্যে আর কোনো ভুল নাই। তো যাই হোক, ভিডিওটা না হয় অন করে নেই। যাই হোক, ইফতারের সময় হয় নাই এখনও, অনেক বাকি। তারপরে ভাবলাম যে টেবিলগুলো আগে গুছিয়ে নেই। টেবিলগুলোর একদম যা তা অবস্থা। আজকে টেবিলটা একটু ঘুরায় নিলাম, একদিকে রাখতে রাখতে না ভাল লাগতেছিল না। আর এখন একটু মানে আমরা মানে সদস্য সংখ্যা বেশি, এ কারণে বসতে সমস্যা হচ্ছে ইফতারের সময়। কারণ যে সময়টা সবাই একসাথে বসতে হয়, এর জন্য টেবিলটা একটু ঘুরিয়ে ঠিক করে নিলাম। ইফতারের সময় এগুলো করতে নিলে আবার আর একটা ঝামেলা। তো যাই হোক, এখন বাজে 2টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর এই যে কে যেন আমার টেবিল ক্লথের নিচে একটা ব্যাগ ঢুকায় রাখছে, তো এখন আর এটা বের করার সময় নাই, কিচ্ছু ভাল লাগতেছে না। তো যাই হোক, ড্রয়িং রুমটাও গোছানো হয়েছে। মনটা আজকে এত খারাপ লাগতেছে তা বলার মতো না। কেন যেন আমি কাজ করতেছি কিন্তু কাজে কোনো মনোযোগ আসতেছে না। আর এই যে ড্রয়িং রুমের চেয়ারটা উপরে, খালা ঘর মুছে দিবে না আমি মুছে দিব তারপরে। আর এই যে মিশরা চোখের ড্রপগুলো সব এখানে আছে। তো ভাবতেছি যে তাড়াতাড়ি সব ক্লিন করে বের হয়ে যাই, যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি মুক্তি। এখন বাজে একদম 3:15। বাসার কাজ একদম মোটামুটি শেষ, মানে পুরোপুরি শেষ। একদম ঘর বাড়ি গুছিয়ে শেষ করে ফেলছি কাজ। এইমাত্র গোসল করে বের হয়েছি। আর এই যে ছোটো ছেলেটা একটু ঘুমায় গেছে, ওনা ভোরবেলা উঠে আর ঘুমায় না। কোরআন শরীফটা যে খতম দিবে, খতমটা এখনও ওঠে নাই, এই কারণে অনেক দেরি করে, দেখে যে ঘুমায় গেছে। বাবা মনে হয় একটু শুয়েছে এখন, বাবাকে বলছে যে একটু ঘুমায়। যাই হোক, সেও ঘুমাইছে। আর বড়ো ছেলেকে বলছি পড়তে, কারণ বড়ো ছেলে সাধারণত ভোরে সে ঘুমায় না, এখন পড়তে বসতে। আর মিশন এখন মাহিন এখন ঘুমাইছে। কি জ্যামিতি করতেছো? জ্যামিতি আঁকাটা তো খুব সুন্দর হয়েছে মা। এই যে আমার বড়ো ছেলে, আপনি একটু হাই বললেন তো বাবা। রোজা থেকে মুখটা একদম পিচ্ছি হয়ে গেছে, শুকায় গেছে। তো যাই হোক, ইফতারি একদম আসরের নামাজের পরে শুরু করবো ভাবছি, এত তাড়াতাড়ি না। আর বাইরে যে কি পরিমাণ রোদ, এরে বাপরা ধুধু করতেছে রোদ। যারা দিনমজুর কাজ করে তাদের অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও আল্লাহ। কী অবস্থা, প্রচণ্ড গরম। আর মনে হয় 2-3টা রোজা মানুষের জন্য বেশ কষ্ট হয়ে যাবে। এই আজকে ইফতারিতে কী করবো ভাবতেছি, এখনও প্রিপারেশন নিয়ে নেই। আম্মার সাথে বসে চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আমি আর আম্মা একটু বসে আছি, তো বসে চিন্তা করতেছি যে ইফতারিতে আজকে আমরা কী খাবো। বল আম্মা, কী খাবা বলো। আম্মা বলতেছে আমার বাসায় আসতে আমি যা খাওয়াবো তাই খেতে হবে, তাই না আম্মা? আম্মারা খালি ছোলা বুট দুনিয়ার 50 বছর হলে এই একই খাওয়া, বুঝছো। মিশন মাহিন পছন্দ করে না, এই জন্য আজকে আমরা ছোলা বুট থেকে আলাদা হয়ে যাব ভাবছি, চিন্তা ভাবনা করছি। এখন ভয় পাচ্ছি যে আব্বা আবার কী বলে। আমার আব্বা আবার রুটিনের বাইরে একদম
একদম বের হয় না, সারা জীবন তার এক রুটিনে থাকতে পছন্দ করে। এবার আমার শ্বশুরও আছে সাথে, তো দেখা যাক। মাত্র বাজে হলো 3:30 বাজে, নাই 3:20 বাজে, তো এখন 4টার দিকে গেলেই হবে, তাই না মা? 4টা 4:30টার দিকে রান্নাঘরে ঢুকলে ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে। তো এখন না হয় এ পর্যন্তই। যাই হোক, ইফতারের আগে এই যে আমি সুজি রান্না করে ফেললাম, একদম ঘন দুধ দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন জাস্ট একটু ঢাকা দিব, তাহলে ঘির ফ্লেভারটা থাকবে। এই সময় খবর আসছে ইফতারের মনে হয় আর 20 মিনিট আছে। আমার ছোটো বোনের হাজব্যান্ড মিল্টন আর এশা প্রার্থনা ওরা এখানে ইফতার করবে। আমার বোনটা কোনোদিনও বড় হবে না, মানে ও কখনোই মানে মিল্টন আসার আগে যে আমাকে একটু জানান যে আপু আসবে, সেটা কখনোই জানাবে না। সব সময় 5 মিনিট আগে বলবে যে আপু আসতেছে। ওকে একটা লাথি মারা দরকার। তো যাই হোক, মানে এখন আর কি করব। এখন আমি কি রেখে কি করি, জামাই মানুষ আসবে, একটা প্রিপারেশন তো থাকতে হবে। আমি তো আজকে অন্যরকম প্রিপারেশন নিয়েছি, সকালবেলা থেকে বলছি। তো যাই হোক, তড়িঘড়ি করে সব রকম ইফতারই রেডি করলাম। ফ্রিজে ছিল, সব গরম করে ফেললাম আর ঘি দিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে ফেললাম। কেমন লাগে, মানে ও যে কবে বড় হবে, মানে এত বলি যে মিল্টন যেদিন আসবে বা আসতে চাবে আমাকে একটু সকাল সকাল জানাবি, কিচ্ছু জানাবে না, সারা জীবন এগুলো করবে। তো যাই হোক, এখানে একটু বুট বাগার দিয়ে নিব, ফ্রিজে দেখি বুট সেদ্ধ করা আছে। তো বুট সেদ্ধ থাকার কারণে একটু ঝামেলাটা কম হলো। আর এখানে যে মিশনকে বলতেছে যে আপু তাড়াতাড়ি টেবিলটা গোছায় নাও। তো মিশন তো আমাকে সবসময় হেল্প করে। আজকে যেহেতু আমরা বাসায় আছি প্রায় 7 জন, তারপরে আবার ওরা আসবে 2 জন 3 জন। তো যাই হোক, টেবিলটা একটু সুন্দর করে গোছায় ফেলবো। আর বেশি খুব একটা যে সময় আছে তা কিন্তু না। আম্মা তাড়াতাড়ি ফ্রুটসগুলো কেটে দিচ্ছে, এই সব একটু এলোমেলোর মধ্যে পড়ে গেছে হঠাৎ করে। তো যাই হোক, ওর মানে ভাইয়া অসুস্থ দেখে খবর পাইছে, এর জন্য চলে আসতেছে যে ভাইয়া অসুস্থ, না গেলে কেমন লাগে, এর জন্য মিল্টন দেখতে আসতেছে। আমার ছোটো বোনের হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে, ও দেখা যায় যে 6 মাসে একবারও আসার সময় পায় না ওইভাবে। যদিও বাসার কাছে খোঁজ খবর ফোনে নেয়, কিন্তু ওইভাবে যে আসতে পারে সেটা পারে না। তো যাই হোক, টেবিলটা তাড়াতাড়ি রেডি করে ফেলতেছি, সেক্ষেত্রে ভালোও লাগতেছে যে না সবাই মিলে ইফতার করা যাবে। আজকে তো যে মিশন মাহিন একদম এগুলা মানে গতানুগতিক ইফতার করতে চায় না, এর জন্য আজকে ভাবছি যে সুজির হালুয়াটা করলাম, ঘি দিয়ে পরোটা ভাজবো, গরুর গোশত আছে, এটা দিয়ে হয়ে যাবে। কিন্তু আবার মিল্টন আসবে দেখে ভাবতাম যে আবার ইফতারি আইটেমেও না হয় চলে যাই। এখন এত শর্ট টাইমে বিরিয়ানি রান্না করব কি করব না, কোনো কিছুই ডিসিশন নিতে পারতেছি না। তো যাই হোক, এটা সবাই চলে আসছে। আমার প্রার্থনা খালামণি আজকে নাকি 3টা জুতা হারায় ফেলছে একদিনে, এর জন্য একটু মন খারাপ। তো আমি একটু আদর করে দিলাম যে না, মন খারাপ করো না। এই আমাকে একটু কিছু বললে ও কান্নাকাটি করে, মন খারাপ করে। তো যাই হোক, মিল্টন কথা বলতেছে ওর ভাইয়ের সাথে, আর এখানে আব্বা আছে, আমার শ্বশুর আছে, আর আমি তড়িঘড়ি করতেছি যে রান্নাঘরে কী আর বাদ আছে, কী বাদ আছে। আমার হঠাৎ করে কেউ আসলে না, আমি কেমন যেন কোনো কিছু করতে পারি না, সিচুয়েশনটা কাভার করতে পারি না। আর এসে আম্মার সাথে গল্প করতেছে এই, আর মাহিন ঘুরে ঘুরে সব ভিডিও নিচ্ছে যে কে কোথায় আছে। আর আমার মনে হয় যে এখনও কী করব কিচ্ছু বুঝে উঠতে পারতেছি না। তো যাই হোক, আমার শ্বশুরও আমার সাথে সাথে হেল্প করতেছে এই। আর এই যে সবাই মোনাজাতে অংশ নিচ্ছে, একজন না একজন তো ভিডিওতে থাকতেই হয়, কিচ্ছু করার থাকে না। তো যাই হোক, যেখানে আছে আমার সাহেব, আব্বা, আমার শ্বশুর, এশা, মাহিন, মিশনকে দেখা যাচ্ছে না। আর আমি যে এখনও সব পরিবেশন নিয়ে ব্যস্ত আছি। তো যাই হোক, ভালো লাগতেছে, আমার টেবিল একদম কানায় কানায় পরিপূর্ণ। এই প্রার্থনা আসছে, প্রার্থনা আসলে তো এমনি ভালো লাগে। তো যাই হোক, আমার শ্বশুরকে দেখে প্রার্থনা বলছে যে আপনাকে আমি ভিডিওতে দেখে চিনি। আসলে ভিডিওর কারণে অনেককে এখন চিনতে পারে, সুবিধা হয় এটা। তো যাই হোক, মানে শত কষ্টের মধ্যেও, অসুস্থতার মধ্যেও, মন খারাপের মধ্যেও যখন বাসায় গেস্ট আসে বা আপনজন আসে, তখন আসলে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়। আজকের দিনটাও তাই হলো যে ভালো লাগতেছে সর্বোপরি সব কিছু মিলে। যদিও তেমন কিছু করতে পারলাম না, মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। মিল্টন আসেই না, এই আসতে যেহেতু আমার আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি তো জানি না যে আজকে আসবে হঠাৎ করে। তো যাই হোক, বারবার একই কথা বলতেছি, কষ্টটা বোঝানোর জন্য না, অন্য কিছুর জন্য না। এই হলো আমাদের আজকের ইফতার আয়োজন। সাথে আছে বুট বড়া, মুড়ি, ছোলা বুন্দি, সুজির হালুয়া আছে, গরুর গোশত, সাথে রুটি পরোটা। আর এই যে প্রার্থনাকে একটু চুল বেঁধে দিচ্ছি, কারণ প্রার্থনার চলে যাবে, এর জন্য বললাম যে চুলটা একটু রেডি করে দেই। তো এর জন্য ভাবতেছি যে চুলটা রেডি থাকুক। তো চাই প্রার্থনা এখন চলে যাবে, বিদায় মুহূর্ত। আর কান্না করতেছে, খালামণি আমি তোমার কাছে থাকতে চাই। তো বললাম যে না, আজকে না, আবার কালকে না হয় আসো। আসলে আমার মেয়ে নাই তো, ও আমাকে এতটা টাচি মনে করে তা বলার মতো না, অনেক বেশি ফিল করে। তো যাই হোক, একটা মাত্র ভাগ্নি আমার, সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ওকে আমি কখনো ভাগ্নি বলতে পারি না, মনে হয় যে আমারই মেয়ে, আমার পেট থেকে হয়েছে এরকম। তো যাই হোক,
এখান থেকে ওরা বিদায় নিয়ে নিচ্ছে, আর হয়তো দেখা হবে না, কাল দিন পরে ওরা চলে যাবে কুষ্টিয়াতে। পাশে আব্বা এখনও জানামাজে আছে। আর এই যে বিদায় মুহূর্তে এই সময় ওরা চলে যাচ্ছে, সবাই ড্রয়িং রুমে বসে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছে। মিশর আব্বু এখানেই ছিল, এইমাত্র উঠে গেছে, একটু খারাপ লাগতেছে এর জন্য। তবে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আমাদেরকে অবশ্যই প্রার্থনায় রাখবেন, মিশনের আব্বুর জন্য দোয়া করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।